হ্যালো গাইস, চলে এলাম আমাদের আবার একটা ছোট্ট ট্রিপের ভিডিও নিয়ে। আমরা এখানে বালি ব্রিজ ক্রস করে সোজা ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছি একটা জায়গায়। তো তোমরাও চলো আমাদের সাথে। কোলাঘাট ক্রস করে ব্রেকফাস্ট করার জন্য আমরা এই রেস্টুরেন্টটায় দাঁড়ালাম। এখানে বেশ বড় বড় সাইজের লুচি আর ঘুগনি খেয়েছিলাম। লুচিটা কিন্তু দারুণ খেতে ছিল। হজম করার জন্য কোকা কোলা আর সাথে কোক স্টুডিওর গান শুনতে শুনতে রাস্তায় আরেক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিলাম ডাব। এরপর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা কোন রাস্তায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, বুদ্ধ পূর্ণিমার ছুটিতে আমরা চলে গেছিলাম নতুন দীঘাতে, যে জগন্নাথ মন্দির হয়েছে সেটা দর্শনের জন্য। দীঘা তো আমরা অনেকবারই গেছি, কিন্তু এই নতুন জগন্নাথ মন্দির দেখার খুব ইচ্ছে ছিল, তাই এত গরমের মধ্যেও পৌঁছে গেছিলাম সেখানে। পর প্ল্যান করে মাত্র 2 দিনের মধ্যে আমরা গোয়াই ভিভো থেকে এই হোটেল বুক করেছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে রিডলে ইন্টারন্যাশনাল। তো হোটেলটা কিন্তু সুন্দর ছিল বেশ, আর হোটেল থেকে এই সুইমিং পুল ভিউ পাওয়া যাচ্ছিল, আর বিচও কিন্তু একদমই কাছে। যদিও হোটেল থেকে আমরা বিচ ভিউ পাইনি, কিন্তু হোটেলের ভিউটা কিন্তু দারুণ ছিল। এরপর আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম পটল চিংড়ি, ডাল আর কাতলার কালিয়া ফার্স্ট দিন। এরপর লাঞ্চ করে আমরা নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুলে প্রায় 3-4 ঘন্টা আমরা কিন্তু দারুণ মজা করেছি, আর সুইমিং পুলটা কিন্তু দারুণ ছিল। সন্ধেবেলায় রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে সন্ধেবেলায় আমাদের ব্যালকনি থেকে হোটেলটা কেমন লাগছিল। এইবারের দীঘা মেনলি যে জন্য আসা, তো সেটাই আমরা ফার্স্ট দিন টার্গেট নিলাম। গেলাম জগন্নাথ মন্দিরে। বেশি না, আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট মতো হাঁটতে হলো। তারপরেই আমরা পৌঁছে গেলাম এই জগন্নাথ ধাম। ভিড় ছিল ঠিকই, কিন্তু যতটা ভিড় এক্সপেক্ট করেছিলাম ততটাও ছিল না। যাই হোক, বাইরে জুতো খুলে আমরা প্রবেশ করলাম এই জগন্নাথ মন্দিরে, আর ভিতরে ঢুকেই জাস্ট ওয়াও মনে হয়েছিল। খুবই সুন্দর করেছে এই মন্দির। চলুন আপনাদেরকেও দেখাই। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দির সত্যিই মনোমুগ্ধকর। 213 ফুট উচ্চতার এই মন্দির রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর বা স্যান্ডস্টোন দিয়ে নির্মাণ করা হয়েছে, যা ফুটিয়ে তুলেছে এক কলিঙ্গ স্থাপত্যকে। আমার সাথে সাথে আপনারাও এই জগন্নাথের দর্শন করে নিন। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর আশপাশটা এত সুন্দর সাজিয়েছে, এত ভালো ডেকোরেশন করেছে, সেগুলোই একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম। এই আর্টিফিশিয়াল পুলগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে শালুক ফুল ফুটেছিল। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা সামনে একটা লেক, এত সুন্দর করে সাজানো, সেখানটা ঘুরে নিলাম। এত সুন্দর লাইটিং দিয়ে এই লেকটা সাজিয়েছে যে অসাধারণ লাগছে। আর এর উল্টো দিকেই জাস্ট রাস্তার ওপারেই জগন্নাথ মন্দির। হাঁটতে হাঁটতে আমরা ফিরে এলাম আমাদের হোটেলের কাছে। হোটেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। এর বাইরের ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ভাবছেন নিশ্চয় যে দীঘা এসেছি অথচ সি বিচের ধারে এখনো অবধি গেলাম না। তো সত্যি আগের দিন সন্ধ্যেবেলা আমরা সি বিচের ধারে গেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার আর করা হয়নি। যাই হোক, পরের দিন সকালে উঠে আমরা বেরিয়ে পড়লাম বিচের ধারে। কিন্তু এত গরম ছিল যে আমাকে এরকম ভূত সেজেই বেরোতে হয়েছিল।
সেই লুচি ঘুগনি আবার ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম সি বিচের ধারে। কিন্তু বুদ্ধ পূর্ণিমা থাকার কারণে দীঘায় প্রচণ্ড ঢেউ ছিল, তাই আমরা খুব একটা নামতে পারিনি। যাই হোক, হেঁটে হেঁটে আমরা ঢেউসাগর অবধি চলে এসেছিলাম। আর আমাদের হোটেলটাও কিন্তু ঢেউসাগরের একদম কাছাকাছিই ছিল। নিউ দীঘায় ঢেউসাগরের কাছাকাছি হোটেলই নেওয়া ভালো, কারণ এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আর নিজেদের মতো করে এনজয় করা যায়, খুব একটা ভিড় এখানে থাকে না। তারপর আমরা বিচ থেকে ফিরে আবার সুইমিং পুলে নেমেছিলাম। আবার 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আমরা খুবই মজা করেছি সুইমিং পুলে। পর লাঞ্চ সেরে নিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর বিকেলে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু বৃষ্টির কারণে তাড়াতাড়ি হোটেলে ফিরে আসতে হয়েছিল, তাই সেই ভিডিও আর করা হয়নি। পরের দিন সকালে উঠে টুকটাক কেনাকাটা করে আরেকবার বিচের ধারে গিয়ে ঘুরে ফিরে আমরা ফিরে এলাম কলকাতায়। তো আমাদের ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।